না, আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করতে আসিনি তোমাদের সাথে। বিগত প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল কোনো রকম কোনো ভিডিও পোস্ট করছি না, মানে রান্নার ভিডিও পোস্ট করছি না। দেখবে যত পোস্টই আছে সমস্ত কিছুই অভয়াকে কেন্দ্র করে। আসলে মনটা এতটাই খারাপ হয়ে আছে যে অন্য কোনো কিছু করতে ইচ্ছে করছে না। রান্নার ভিডিও অনেকগুলোই বানিয়ে রাখা রয়েছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু সেগুলো যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটুকুনি ইচ্ছেটাও মনে আসছে না। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, গলা ভেঙে চৌচি না, ঠান্ডা লেগে নয়। অভয়ার জন্য যে মিছিলগুলো হচ্ছে প্রতিবাদের, তাতে সামিল হয়ে গলা ভেঙেছে, কিন্তু তাতে এতটুকুনিও আফসোস নেই। যখনই আয়নার সামনে দাঁড়াচ্ছি চোখে চোখ রেখে বলতে পারছি আমার পক্ষে যতটা সম্ভব এই প্রতিবাদে সামিল হওয়া আমি করছি। সেটা ঘরে চুপ করে বসে নেই। প্রতিটা মুহূর্তে মেয়েটার সাথে হয়ে যাওয়া নারকীয় যন্ত্রণাগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় কতটা অসহায়, কতটা নিরুপায় আজকে ওর বাবা মা। আমিও তো এক সন্তানের মা, তাই বুঝি সন্তান হারানোর কষ্ট কোনো কিছু দিয়ে ভোলানো যায় না। আমার ছেলেটার সামান্য একটু পায়ে চোট পেলেও সঙ্গে সঙ্গে আমি যেন কেঁদে উঠি, ব্যথাটা যেন আমি টের পাই। তাহলে একবার ভেবে দেখুন তো, সেই মা, সেই বাবা, তাদের কি আর কোনো দিন নিশ্চিন্তে একটু দু চোখের পাতা এক হবে? তাদের কি চোখে ঘুম আসবে? কারণ চোখ বুঝলেই তো মেয়ে সেই কষ্টে, সেই যন্ত্রণার মুখ ভেসে উঠবে তাদের মনে। কেন মানুষ এতটা পাশবিক হয়ে যাচ্ছে তার কোনো উত্তর খুঁজে পাই না। আর শুধু কি মেয়েরা, ছেলেরাও তো বড়ই অসহায়। না হলে ভাবুন তো একবার, গত বছর যাদবপুর ইউনিভার্সিটির সেই তরুণ স্বপ্ননীল, তার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনাগুলো। আজও কি তার বাবা মা নিশ্চিন্তে শুতে পারে? না, পারে না। কদিন আগে ঘটে যাওয়া ঝাড়গ্রামে সেই সন্তান সম্ভবা হাতির কথাটাই একবার ভেবে দেখুন। পশুরা কিন্তু তাদের পশুত্ব ভোলেনি, কিন্তু মানুষ তার মনুষ্যত্ব ভুলে যাচ্ছে। মানুষ হয়ে উঠছে পাশবিক। অনেক দিন ধরে কাজের থেকে অনেকটা দূরে রয়েছি, কিন্তু এবার মনে হচ্ছে যে না, এবার তো কাজে ফিরতে হবে। কতদিন সব ছেড়ে বসে থাকা যায়? কাল থেকে আবার রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করছি নিয়ম করে। তবে অভয়ার জন্য প্রতিবাদটা শেষ দিন অবধি চালিয়ে যাব। না হলে যে নিজের সঙ্গে চোখ মেলাতে পারবো না। ছেলেটাকেও তো মানুষের মতো মানুষ করতে হবে, দিতে হবে একটা সুন্দর ভবিষ্যৎ।